অনেক অনেক কষ্ট হচ্ছে শোনা। তুমি ইয়ে দুবার তিনবার সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মানে এতটাই কাজ করতে আরও শুনে হাত শোনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটা এখানে সমস্যা, বাসন মালিয়ে আমরাই শুধু এই ফ্লোরে একা আমরাই রয়েছি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মানে এতটাই কাজ করতে হয়েছে, আমি তোমাদেরকে কিছুই বলা হয়নি। কারণ কি কালকে আমাদেরকে এখনও অনেক দিন থাকতে হবে। সোমবার দিন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এখন সোমবার দিন ডাক্তার বলবে যে মানে কবে অপারেশনের ডেট সোমবার দিন আমাদেরকে দেবে। কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সোমবার দিন আমরা যাব, এবার ডাক্তার আগের দিনই আমাদের বলেছিল যে এই সোমবার দিন যে ডেটটা দেবো সেই সপ্তাহতেও হতে পারে, নাহলে তার পরের সপ্তাহে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এখনও অনেক দিন থাকার ব্যাপার। তোমরা তো জানো 20 দিন যেহেতু হয়ে গেছে এখানে রয়েছি আমরা, আর সেজন্য আমি যেই হোটেলটাতে রয়েছি 250 টাকা ভাড়া। তো এখন চিন্তা ভাবনা করলাম যে একটুখানি খুঁজে দেখি, নাহলে এখনও অনেক দিন যেহেতু থাকতে হবে, আর যদি কমের মধ্যে যদি হোটেল পাওয়া যায়। তাই আমি কালকে আগের দিনকে গেলাম, বেরিয়ে এদিকেই একটুখানি ঘুরে খুঁজলাম। আমি একাই চলে এসেছিলাম পূজাকে, আমি পরে ওকে আমি ভিডিও কল করে আমি দেখিয়ে দিয়েছি। দিয়ে আমি রাত্রেবেলায় এলাম, এসে দেখলাম যে হোটেলটা মানে সবে হয়েছে, একদমই মানে ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটা এখানে সমস্যা, বাসন মাজার জায়গাটা নেই, বাসন ধোয়ার জায়গা নেই, ওটা আমাদের বাথরুমে দিতে হবে। উপায় নেই, এখন 200 টাকা ভাড়া নিচ্ছে। আমরা যেটাতে রয়েছে 250 টাকা, 250 টাকা নিচ্ছে ভাড়া, পাওয়া যাবে না। 200 টাকার যে রুমগুলো রয়েছে সেগুলো মানে বুকিং। আমি যে অন্য 200 টাকার রুমগুলো দেখেছিলাম ওগুলো ওখানে থাকাটাও একটু কষ্টকর। এবার পুজো তো একদমই গরম সহ্য করতে পারে না জানো। এবার তারপরে হচ্ছে গিয়ে নাক থেকে ব্লিডিং বেরোচ্ছে। এবার সেই নিয়ে এবার ও বললো যে এখন একটু যদি একটু ফাঁকার মধ্যে যদি রুম কোথাও পাওয়া যায়। তো এটা আমি 200 টাকার মধ্যে পেয়েছি। আমাদেরকে বললো যে আমরা এই সবে ওপেনিং করেছি, তো দাদা আপনার জন্য আমি জলের পয়সা আমি নেবো না, জলের পয়সাটা আপনাকে ফ্রি করে দিলাম। কেন কি যেহেতু ওরা নতুন ওপেনিং করেছে সেই জন্য মানে 15-20 দিন ওরা জলের টাকা নেবে না। তো ওই জন্য আর আমি পূজা করলাম যে চলো না ওইখানে যাই, আমাদের 2 টাকা সেভ হবে, 2 টাকা বাঁচবে, কিছু টাকা হলেও তো বাঁচবে। ওই জন্য আমি এখানে এলাম। আবার গরমেও পূজা থাকতে পারছে না, আর এখানে ঘরের মধ্যে 2-3টে জানলা রয়েছে, অসুবিধা হবে না, পূজা একটু শান্তিতে ঘুমোতে অ্যাটলিস্ট পারবে। কারণ ওখানে রাত্রেবেলা 2 বাজে 3টে বাজে পূজার ঘুম হচ্ছে না। আর কি জানি ওইখানে পূজার এত অ্যালার্জি হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না, মানে ডাস্ট থেকে হচ্ছে না, জল থেকে হচ্ছে, কিছু থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু ওকে ওষুধ দিয়েছিল, একটা মেডিসিন দিয়েছিল, এবার ওটার সাইড এফেক্ট কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এখন ডাক্তার সোমবার দিন আসবে। আমি ভেবেলাম যে একদিন হয়তো অ্যালার্জি বেরিয়েছে এখানে এসে, আমি ভেবেছি হয়তো যে কোনো মানে গরমের জন্য, নাহলে হয়তো নোংরার জন্য হবে। কিন্তু ওখানে নোংরা তো সব আছেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কেউই করে না, নোংরা রয়েছেই। তারপরে তোমার হচ্ছে গিয়ে তারপরে ওর যে ডিম ফিম খাওয়া, যেগুলো ডাক্তার বলে যে 3টে করে ডিম খেতে, সেদ্ধ ডিম মানে এগ ওয়াইটসটা খেতে বলেছে। তো এবার সেদ্ধ ডিম যে খাওয়াবো সেটাও ভয় লাগছে, যদি আবার অ্যালার্জি বেরোয়। বললাম যে দেখো খেয়ে দেখো, আজকের দিনটা আজকেও আবার ডিমই করেছি, উপায় নেই, মাছ ডিম মাংস সবই খেতে বলেছে। কিন্তু এখানে ঘরে আসতে আসতে আমাদের বেলা হয়ে গেছে, বোঝাবুঝি করে মানিকে খাইয়ে দাইয়ে ওকে খাইয়ে দিয়ে আমি আস্তে আস্তে বেলা হয়ে গেছে। দিয়ে আমি এলাম, হেঁটে হেঁটেই চলে এসেছি, অটো ভাড়া করে আসিনি। আবার কি অটো ভাড়া দেবে 100 টাকা, এখানে অটোতে চাপলেই 100 টাকা। ওপরের কাকুকে আগের দিনকে আমাদের হসপিটালে ছিল না, তো ওপরে একজন কাকু আমাকে বললো যে আমাদের তো 2 জায়গায় হসপিটালে রয়েছে, আমি কী করবো বলো তো। আমি বললাম যে ঠিক আছে, আমি তো আর আজকে হসপিটালে আমার যাওয়ার নেই, তাহলে আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, কাকু তুমি আমার সাথে চলো। আমি তারপরে ওনাকে কালকে নিয়ে গেলাম। কালকে ওইখানে হসপিটালে গিয়ে দৌড়াদৌড়ি করেছি, তো ওইখানেও কালকেও আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি। ওই জন্য পূজা বাড়িতেই ছিল, আমি কাকুকে নিয়ে আবার হসপিটালে গেলাম। কাকুর চোখের সমস্যা ওনার, উনি হসপিটালে দেখালাম। এবার চলো, ওনার আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসেনি, মানে ওনার সেরকম ছেলে মেয়ে নিয়ে আসেনি, যারা রয়েছে তাদের বাড়িতেই রয়েছে, বয়স্ক মানুষ। বললাম যে চলো তাহলে আমি নিয়ে যাচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। দিয়ে ওইখানে ওনাদেরকেও বললাম যে আমাদের এই সোমবার দিন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এখনও ডাক্তার অপারেশনের ডেট দিচ্ছে না, খুব সমস্যার মধ্যে রয়েছে। তো এখন দেখি কী করা যায়। এখন তো রান্না করছি পূজার জন্য, ভাত বসিয়ে দিয়েছি, এবং ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি। বলে যে একটু মুখে ভালো লাগছে না, একরকমভাবে সেদ্ধ ভাত খেয়ে আসছি, এর জন্য ভালো মতন রান্না করো।
এই যে দেখছো এই নতুন কড়াই দিয়েছে, দেখো একদম নতুন কড়াই, কোনো ব্যবহার হয়নি। আর সব নতুন, এখানে ডেচকি হাঁড়ি সব নতুনই পেয়েছি। বলে তাহলে নতুন যখন পেয়েছো তাহলে একটু কিছু রান্না করো না, একটু ভালো লাগবে না। কেন ঠিক আছে ধরো, আমি তাহলে ডিমের ঝোল তোমাকে করে খাওয়াচ্ছি। মানি আবার মাংস খেতে চাইছিল, আমি বললাম যে দেখ বাবু, মাংসের দোকান তো বন্ধ হয়ে গেছে, এখন মাংস আনতে পারবো না, ডিম খা, কোনো অসুবিধা নেই, আমি রান্না করছি, রাত্রেবেলা দেখা যাবে কি একটা করবো। এখানে আসলে যে কত পয়সা খরচা হয়ে যায় মানে কোনো ধারণা নেই। মানুষের যে কত টাকা ব্যয় হয়ে যায়, শুধু আমাদের বলে না, প্রত্যেকটা মানুষের খরচা মানে খুবই হচ্ছে। এবার যাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, তাদের কোনো অসুবিধা হবে না। এবার সবারই টাকা পয়সা থাক না থাক, কিন্তু মানুষের রোগ নিয়ে চলাটাই বড় কঠিন, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এইটাই যে আমাদের সামর্থ্য নেই। এবার অনেক মানুষ সাহায্য পাঠাচ্ছে আমাদের, আমরা তাদের জন্যই বেঁচে আছি। তোমরা আশীর্বাদ করছো, পূজার জন্য সাহায্য পাঠাচ্ছ, ওই জন্য পূজা মনের জোরটা আরও পাচ্ছে যে আমাকে অপারেশনের জন্য, ট্রিটমেন্টের জন্য চিন্তা করতে হবে না। সেদিকে এত চিন্তা করেছিল, নাক থেকে রক্ত, প্রেশার হাই হয়ে গেছে, ব্রিদিং প্রবলেম হচ্ছিলো। আমি ডাক্তারের কাছে বললাম, ডাক্তার বললো যে मैडम ছিল, मैडम बोले जो उनको स्ट्रेस मत दीजिए, उनका कोई मतलब ऐसा इशू नहीं है, मतलब कि नाक में कुछ ऐसा इशू नहीं, नाक में ट्यूमर होगा तो ब्लीडिंग होता है, नाक में कुछ ट्यूमर नहीं है, तो ट्यूमर के लिए नाक का ट्यूमर के चलते ब्लीडिंग होता है। और কিছু বললো, এরকম কিছু একটা বললো রোগের নাম, সেটার জন্য তো স্ট্রেস থেকেও হচ্ছে। আর ব্লাড প্রেশার যেহেতু ওর একটুখানি হাই হয়েছে, সেই জন্য ব্লিডিংটা হচ্ছে। তো এইগুলো বলেছে, এখন ফিটনেসটা ওকে করতে দিয়েছে। এবার দুদিন ধরে এতটা বুকে প্রবলেম হচ্ছে, ও নিতে পারছে না। আমি বললাম যে করো, এটা করলেই তবে তোমার লাংসটা মজবুত হবে, আর অপারেশনটা করলে তোমার লাংসে কোনো ইনফেকশান হবে না। যেহেতু তোমার বুকে অলরেডি লাংসে ইনভলভমেন্ট রয়েছে, মানে ক্যান্সারটা তোমার লাংসের যেহেতু রয়েছে, সেই জন্য তোমাকে ওটাকে ঠিকঠাক রাখতে হবে। ডাক্তার ওই জন্যই তোমাকে দিয়েছে, তুমি একদম ওইসব নিয়ে চিন্তা করো না, তোমাকে বারবার এটাই বোঝাচ্ছি। কিন্তু একদমই ওই লাংসের যেটা এক্সারসাইজ করতে দিয়েছে, ওটা একদমই করতে পারছে না। ডাক্তারকে এটা বলবো গিয়ে যে একদমই অসুবিধা, কিন্তু ডাক্তার বলেছে যে করতে হবে, যতই কষ্ট হোক করে যেতে হবে। একটাই চাদর এনেছিলাম, বিছানার চাদর একটাই আনা হয়েছিল বাড়ি দিয়ে, মানে বেশি যেহেতু লাগেজ, আমরা তো জানি না যে অত মানে এত দিনের ব্যাপার যে হবে, আরও কতদিন থাকতে হবে। এবার দেখি একটা চাদর যদি এখান থেকে কোনো কিছু ব্যবস্থা করা যায়। এবার হোটেল থেকে এরা চাদর দিয়েছে একটা, কিন্তু এরা নতুন চাদরই দিয়েছে, কিন্তু এবার ওই চাদরটা যদি আমরা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করি, তাহলে ব্যবহার করা যাবে, অসুবিধা হবে না। তরকারিটা বসিয়ে মেয়েকে স্নান করাবো, পূজাকে স্নান করিয়ে দেবো, তারপরে আমি স্নান টান করিয়ে তারপরে পূজা শুয়ে রয়েছে, সব পূজাকে দেখাই পূজা শুয়ে রয়েছে। ঠিক ও বুকের এক্সারসাইজটা করতে হবে তো। আর এই যে দেখো এখানে জানলা, কত বড় ঘরে জানলা, আর ওই রুমটাতে না ছিল না ঢুকতো একটু আলো না কিছু, পুরো অন্ধকার, কারেন্ট চলে গেলে অন্ধকার। মানি এটা হাতে কি নিয়েছো মা? আমাকে মারতে আসছে মানি। মারিস না আমাকে, মারিস না রে মা, আমি তোকে চান করাবো। হ্যাঁ এই দেখো পূজার গায়ে অ্যালার্জি, বুঝেছো কেমন অ্যালার্জি? পূজা তোমার কিচ্ছু হবে না শোনা, চুলকিও না শোনা, চুলকিও না শোনা, অনেক কষ্ট হচ্ছে শোনা। তুমি সাবান দিয়ে চালটা করো, চুলকিও না, নিম সাবানটা দিয়ে চানটা করো। একটু নিম পাতা আনবো, এখানে বন্ধ হয়ে গেল, কালকে সকালবেলা খালি পেটে আমি নিম পাতা নিয়ে আসবো, খাবে। আমার আদা রসুনের হাত শোনা, জানো ওঠো না, একটুখানি ইয়েটা করো, একটু লোশনটা মাখো না গায়ে, একটু স্নানটা করে একটু গায়ে লোশনটা দাও, দেখো না একটুখানি লোশনটা দিলে ঠিক হবে। ওঠো, গরম থেকে হচ্ছে। হ্যাঁ মাথা যন্ত্রণা করছে, স্নানটা করো, মাথাটা ছাড়বে, একটু তেল মাখিয়ে দিচ্ছি, স্নানটা করো। ওঠো, তেলটা মাখিয়ে দিচ্ছি, ওঠো। ওদিকে রান্না বসিয়ে এসেছি আমি, এদিকে এই ঘরটা চলতে ফিরতে অসুবিধা হচ্ছে না তো তোমার? ভালো আছো? কি করছি মা? মানি যেমন তেমন, মানিও তো একটুখানি দমটা, নিঃশ্বাসটা ভালো নিতে পারছে না। এই ঘরটাতে মানে তুমি আরামসে তুমি থাকতে পারবে, কোনো তোমার অসুবিধা হবে না।
তুমি চলো, চান করবে, চলো 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 চলো। ওটা ডাক্তারের মনে হয় কোনো ওষুধের সাইড এফেক্ট হতে পারে, ডাক্তারকে বলতে হবে গিয়ে। তেলটা মাখতে হবে। একবার, দুবার, তিনবার, চারবার।